যেভাবে আমরা খুব উদ্বিগ্ন এইসব শুনে, কারণ আমরা আশা করেছিলাম যে অনেকদিন পরে তিনি সাংবাদিক সম্মেলন করুন আর যাই করুন, উনি আমাদের একটা আশার আলো দেখাবেন। তিনি এক কথায় বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের আর বেতন বাড়বেন না। এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে অনেক রাজ্য থেকে আমাদের রাজ্যে নাকি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা ভাতা বেশি পান। মূলত আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা বেশিরভাগ পান ৮,০০০ টাকা কর্মী এবং ৫,০০০ টাকা সহায়িকারা। আর আগের যারা আছেন, যারা বামফ্রন্টের সময়ে ডিএর সুযোগটা পেয়েছেন, 18 পর্যন্ত আমাদের রাজ্য থেকে ডিএ রাজ্য সরকার, রাজ্যের বামফ্রন্ট সরকার কর্মীদের যখন সরকারি কর্মচারীদের মহার্ঘ দেওয়া হতো, তখন একটা থোক টাকা দিত। ওইটা পেয়ে এখন ৯,০০০, ৯,৫০০, ১০,০০০, ১০,৫০০ পর্যন্ত অনেকে পান, কিন্তু এরপরে আর তাদের বেতন ভাতা বাড়ছে না। কিন্তু রাজ্যে মানে সারা দেশে অন্তত 20টি রাজ্য আছে, এমনকি আন্দামান নিকোবরের মতন ছোট রাজ্য আমাদের রাজ্য থেকে বেতন ভাতা বেশি দেয়। একমাত্র বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং আসাম, এই দুটো রাজ্যে আমাদের থেকে কম ভাতা দেয়। আর উত্তর পূর্বাঞ্চলের কত দেওয়া হচ্ছে সেই বিষয়টা আমাদের কাছে খবর নাই। উত্তর পূর্বাঞ্চল এর থেকে বেশি দেয় কিনা আমরা জানি না, নাগাল্যান্ড বা মিজোরাম। কিন্তু আসাম অত বড় রাজ্য, উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, তারা কিন্তু ৬,০০০ টাকা, ৫,০০০ টাকা এরকম দেয়। কে কোন রাজ্য কত বেতন দেয় তার চার্ট আমাদের কাছে আছে, আপনারা চাইলে সেটা আপনাদের দিতে পারবো। আমরা একটা লক্ষ্য করলাম যে আমাদের মাননীয় মন্ত্রী গ্র্যাজুইটির কথা বলার সময় তিনি বললেন যে দেবেন না, এরকম বলেননি। তিনিও বলছেন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু এটা বিচারাধীন। আমরা পরিষ্কার জানাতে চাই যে সুপ্রিম কোর্ট 2022-এ রায় দেওয়ার পরে গ্র্যাজুইটি দেওয়ার জন্য আমাদের রাজ্যে এটা না দেওয়ার পর, আমাদের আবেদন নিবেদন ব্যর্থ হওয়ার পর হাইকোর্টে কেস হয়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ গ্র্যাজুইটি দেওয়ার জন্য রায় দেয় এবং অতি সম্প্রতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই এপ্রিল মাসে আবারও গ্র্যাজুইটি দেওয়ার জন্য রায় দিয়েছে। সুতরাং এই গ্র্যাজুইটি সরকারকে দিতে হবে, আমরা জানি। আমরা হয়তো আমাদের লড়াই করতে হবে, আর এই লড়াইটা যাতে জোরদার হয়, এই জন্যই আমরা সাংবাদিক বন্ধুদের ডেকেছি। আপনাদের কলম নিশ্চয়ই এরকমভাবে শানিত হবে যে রাজ্যের মানুষ আমাদের এই দাবিগুলির পাশে এসে দাঁড়াবেন এবং এই দাবিগুলি সম্পর্কে মানে সোচ্চার হবেন। তিনি বলছেন যে বেতন ভাতা বাড়ানো যাবে না ইত্যাদি ইত্যাদি। আমি জানার জন্য বলছি যে গুজরাট হাইকোর্টে বেতন বৃদ্ধি করার জন্য এবং কর্মীদের নিয়মিত করার জন্য, কারণ সুপ্রিম কোর্ট গ্র্যাজুইটির রায় দেওয়ার সময় বলেছে যে কর্মীদের নিয়মিত করে তাদের উপর যে কাজের লোড এবং তারা 2টি আইন মোতাবেক কাজ করে, এর ফলে তাদের নিয়মিত করা প্রয়োজন এবং তাদের বেতন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন। ফলে এই জায়গাতে গুজরাট হাইকোর্টে একটি কেস হয়েছে। গুজরাট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ দুটোই অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন রেগুলার স্কেলে দেওয়ার জন্য রায় দিয়েছে। এখন গুজরাট হাইকোর্ট সুপ্রিম কোর্টে গেছে। এটা দুঃখের হলেও সত্য যে এই যে সারা দেশে এত লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে এবং কর্মীরা কাজ করছেন, কিন্তু রাজ্যগুলির মধ্যে এমন সরকার অনেক জায়গাতেই বসে আছেন যারা সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস করে লক্ষ কোটি টাকা খরচ করেন, কিন্তু কর্মী সহায়িকাদের সামান্য গ্র্যাজুইটির টাকাটা তারা দিতে চায় না। আমরা চাইব রাজ্যের সরকার সহৃদয় হয়ে খুব দ্রুত এই গ্র্যাজুইটি দিক এবং তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করুন। তিনি বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মীদের রেগুলার করা যাবে না, কারণ কোনো নিয়োগ নীতি নেই ইত্যাদি ইত্যাদি। আমরা খুব বিনয়ের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে এই সময়ের মধ্যে আমাদের অনেক অঙ্গনওয়াড়ি কর্মীকে জোর করে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে। অনেক সেন্টার খালি হয়েছে, কারণ আমাদের পুরনো কর্মীরা অবসরে গেছে। এইগুলির মধ্যে নিয়োগ প্রক্রিয়া আমরা দেখছি যে খুব ব্যাহত হচ্ছে। আপনাদের পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগানো হয়েছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এতদিন ধরে লোক নাই ইত্যাদি ইত্যাদি। কারণ এখানে একটা কিছু স্বার্থান্বেষী লোক দলাদলি করে শিশুদের এই যে কল্যাণের যে কর্মসূচি তাকে ব্যাহত করছে। আমরা চাই কেন্দ্রীয় সরকারের যে নিয়োগ পদ্ধতি আছে তাকে মেনে রাজ্য সরকার এখানে নিয়োগ প্রক্রিয়া চালু করুক এবং যাতে কেন্দ্রগুলি সুষ্ঠুভাবে চলতে পারে। বলছেন যে আমরা সময় মতো বেতন দিতে পারছি না।
ঢুকে যাবে ইত্যাদি। আমরা 9 এপ্রিল যখন ডেপুটেশন দিয়েছিলাম তখনও মাননীয় অধিকর্তা আমাদের বলেছিলেন যে এরকম আর হবে না, এখন থেকে ঢুকে যাবে। কিন্তু খুব দুঃখের হলেও সত্য, আমরা 10 জুন পর্যন্ত খবর জানি যে আমাদের কর্মীদের অ্যাকাউন্টে কি রাজ্যে কি কেন্দ্রের কোনো অ্যাকাউন্ট টাকা ঢুকেনি। আপনারা জানেন যে তারা প্রচুর কম বেতন পেয়ে কাজ করছেন, ফলে তাদের এই টাকা যাতে যতটুকুনি পায় সময় মতো ঢুকে এই চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় হলো তিনি বলছেন যে তারা এই কি অনারিয়াম বেজ ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছেন রোস্টার কী হবে, মেনটেন হবে, কীভাবে তাদের নিয়োগ হবে। আমরা সবিনয়ে বলবো যে অঙ্গনওয়াড়ি হলো একটি কল্যাণকামী কর্মসূচি, কল্যাণ শিশুদের মায়েদের কল্যাণের জন্য। তার নিয়োগ প্রক্রিয়া আলাদাই হবে এবং সেটা সরকার ঠিক করবেন কীভাবে হবে। কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রোস্টার মানা, ST SC মানা খুব কষ্ট, কারণ এখানে স্থানীয় মেয়ে নিতে হবে, মেয়ে হবে না, আনমেরিড হলে হবে না, এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলি খুব সংবেদনশীল বিষয়, যেগুলি ওই ST SC মাইনরিটি এইগুলোর উপর নির্ভর করে না। আমাদের রাজ্যে সকল অংশের মানুষ, মাইনরিটি SC ST সকল অংশের মানুষ এতদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির মধ্যে যে পরিষেবা পাচ্ছেন, কর্মীদের সম্পর্কে আমরা কোনো রকম তাদের মানে বিপরীত মত বা কোনো রকম এরকম কোনো কিছু আমরা দেখতে পাইনি। তারা চাইছেন যাতে কেন্দ্রগুলি ভালো করে চলে। আর আমরাও এমন একটি সংগঠন, আমাদের দাবি দেওয়া নিয়ে যেমন আমরা সোচ্চার, তেমনি আমরা চাই যে আমাদের রাজ্যের যে শিশুরা আছে, আমরা একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে CITUর অন্তর্গত এবং সারা ভারত অঙ্গনওয়াড়ি ফেডারেশনের অন্তর্গত আমাদের ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, আমরা চাই যে আমাদের এই যে কর্মসূচি এটা সফলভাবে চলুক, কোনোভাবেই যাতে কোনো ষড়যন্ত্র করে এই কর্মসূচিকে বন্ধ করে না দেয় সরকার। এই বিষয়ে আমাদের ইউনিয়নের পাশে আপনারা সকলেই এসে দাঁড়াবেন, সংবাদ মাধ্যম তার জন্য একটা ভূমিকা গ্রহণ করবে, এই কথা বলছি। আমরা লিখিতভাবে এই বিবৃতিটা এনেছি, আপনারা Daina Group of Institution Bangalore Tabu 10-12 pass tengnai bagri kaham sep tubujaka. Porinani shepman sinai free admission ni bisintui. Tebu shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisintui. Free admission ni bisingtui norogni imang no mukthang slamnani bagai kurungdi e debormabai bini kok dukungkha 7005539389 9233706879 dakti kurungdi limited seat. क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स, पुराना